দুপুরবেলা রান্নাবান্না একদম রেডি করছি। আর আজকে এত পরিমাণ বৃষ্টিতে তো বাইরে বাজার করতে যেতে পারলাম না। এক চাচা এই বৃষ্টির ভিতরে মাছগুলো নিয়ে এসেছিল, আর এই মাছগুলো এতটাই তাজা ছিল দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই রেখে দিলাম। একটু ছোট, বাট এটা খেতে মানে ঝোল রান্না করার পর এটা খেতে খুবই মজা লেগেছিল। তো যাই হোক, মাছগুলোকে এখন সুন্দরভাবে কেটে একদম পিস পিস করে নেব। আর এই যে এইভাবে কেটে নিচ্ছে, কে কীভাবে কাটেন অবশ্যই আমাকে বলবেন। তো এখানে মাছগুলোকে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এখন হলুদ লবণ মেখে এখন মাছগুলোকে ভেজে নেব। তো এই মাছটার নাম কে কে জানেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আমাদের অঞ্চলে এটাকে তুলার ডাঁটি বলে বলা হয়, আমি জানি না, বাট এটুকুই আমি মানে যেটা বললাম মনে হয় এই নামে এটাকে বলা হয়। তো মাছগুলোকে এখন ভালোভাবে একটু লবণ আর হলুদ মেখে নিচ্ছি, এখন ভাজা বসিয়ে দেব। আর বৃষ্টিতে তো আজকে সারা দেশ বলতে গেলে আমাদের এই দেশে মানে পটুয়াখালী, বরিশাল, একদম বাউফল সব কিছু জলে তলিয়ে যাচ্ছে। আমাদের পটুয়াখালী তো মনে হচ্ছে জলের ভিতর নাচানাচি করছে। যাই হোক, আমার ঘরের সামনেও প্রায়, ঘরের সামনে মানে আমার গেটের সামনে প্রায় জল চলে এসেছিল। ভেবেছিলাম ঘরে উঠবে কিনা, কিন্তু না, কিছুক্ষণ পর আবার বৃষ্টিটা একটু দম দিয়েছিল, ততক্ষণে জলটা অনেকটাই টেনে গিয়েছিল। কিন্তু আবার সেই সন্ধ্যা থেকে এত জোরে বৃষ্টি শুরু হয়েছে মানে বলার মতো না। তো যেহেতু আরেকটা কথা বলে রাখি, এখন যে আমার এই তাওয়াটা দেখছেন, এটা দেখে আবার অনেকে কমেন্ট করবেন এটা আবার কীরকম তাওয়া। তো মোরা হয়েছি বরিশাইলা, মোগো আবার কিছু কিছু তাওয়া আছে বিখ্যাত, যে সকল তাওয়াতে রান্না করলে মাছের ঝোল অনেক টেস্টি হয়, ঠিক আছে। তাই আমি এটাকে নিতে বাধ্য হয়েছি, কারণ এখন যেহেতু বৃষ্টি চলছে আর জল মানে কলের জলও শেষ হচ্ছে না এমন অবস্থা। তো ধোয়ার চিন্তা, ধোয়ার ভয়তে আমি আর কোনো জিনিস বাড়াই নাই ভাই। এটা ছিল, এটাতেই আমি কাজ ছাড়িয়ে দিয়েছি। যাই হোক, এটাতে যখন আমার প্রবলেম নেই, আপনাদেরও প্রবলেম থাকার কোনো কারণ নেই। তো যাই হোক, ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি, এখন জল দিয়ে দিয়েছি, এখন মাছগুলো ছেড়ে দেবো। আর তাজা মাছ খেতে কিন্তু সাথে সাথে মাছটাকে এনে কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করছি, এবং তাজা মাছ খেতে বেশ মজা লাগে। তো ভেবেছিলাম প্রথমে খিচুড়ি করে খাবো, কিন্তু যে বৃষ্টি, এতে খিচুড়ি ভালো লাগবে না, তাতে মাছই খেই, মাছই যথেষ্ট ভালো হবে। তো যাই হোক, মাছের ঝোলে মাছ বসিয়ে দিলাম। আর এই যে দেখুন, ঝোলে বসিয়ে দিয়েছি, দিয়ে এটাকে রেখে যাব দৌড়িয়ে ছেলেদের কাছে, ছেলেদেরকে স্নান করিয়ে এসে তারপর আমি আবার শুরু করব রান্নাবান্না শুরু করব। তো আজকে মাছের ঝোল করেছি, আর করেছি লাউ শাক। সকালে ছিল লাউয়ের ছোকলা দিয়ে আলু ভাজি ছিল, তারপর ডিম ভাজি ছিল, অনেক কিছু আইটেম ছিল, সেগুলো এখনও কিছু কিছু আছে। যাই হোক, আমি যেহেতু মানে আমরা মানুষ অল্প, তাই আমি অল্প স্বল্প রান্না করি, অত বেশি একদম রান্না করি না, তাহলে বেশি পথ রান্না করলে না বেশি খাওয়া হয় না, তাই অল্প করলে অল্পটাই খেতে ভালো লাগে। তো যাই হোক, মাছটা রান্না কমপ্লিট হয়ে গেছে, আর মাটির বাসনে আমি মাছটাকে ঢেলে নিলাম। ইদানিং মাটির উপর খুবই একটা মানে কি বলবো, আমার এতটাই হয়েছে যে সব কিছু মাটির বাসনে, মাটির কড়াইতে রান্না করতে খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, এখানে এখন লাউ শাক কেটে নিয়েছি। তো আলু ছিল, আলু কাটতে মনে ছিল না, ডাল ছিল, ডাল দেবো তাও মনে ছিল না। যাই হোক, মনকে বলে তো কিছু লাভ নেই। তো আজকের বৃষ্টিটা এমন পর্যায়ে যে ছেলের পরীক্ষা ছিল, ছেলে পরীক্ষা দিতেও যেতে পারে, মানে সারা পটুয়াখালীর যত স্কুলে পরীক্ষা ছিল সব আজকে স্থগিত করে দিয়েছে বৃষ্টির কারণে। মানে আপনার স্কুল কলেজ যা মানে এত বৃষ্টি, তো পুরা জল জমে মানে ডোবা ডোবা অবস্থা, এমন অবস্থা। যাই হোক, এখানে আমি লাউ শাক বসিয়ে দিয়েছি, সাথে হলুদ লবণ দিয়ে দিয়েছি অল্প একটু। আমি একটু শাকে হলুদ টলুদ না দিলে আমার আবার ভালো লাগে না, তো এটা দেখে আবার কেউ নাক ছিটকাবেন না প্লিজ, দয়া করে। তো যাই হোক, এই তো দিয়ে দিলাম, এখন ঢেকে দিলাম, আর এটা দিয়ে অনেকটা জল বের হয়ে যাবে। তো এই যে দেখুন কি পরিমাণ জল বেরোচ্ছে, আর রান্না কিন্তু একদম নিমিষের ভিতর কমপ্লিট হয়ে গেছে, কারণ বেশি ক্লিপস নেওয়া হয়নি, কারণ বলছি যে কারেন্ট চলে যায়, এবং এই কারেন্ট চলে যাওয়ার কারণে মানে খুবই অসুবিধায় পড়তে হয়েছিল, অনেকবার ভিডিও করে অনেকবার মানে ভিডিও কাট করতে হয়েছিল। তো চলুন, আজকে রান্না হয়ে গেল এই যে মাছের ঝোল আর আলুর শাক। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলো অবশ্যই লাইক